operations in Iran. একদিকে ওয়াশিংটনের হুঙ্কার, অন্যদিকে তেহরানের অনমনীয় অবস্থান। 2026 সালের মে মাসে বিশ্ব এখন এক অদ্ভুতুর যুদ্ধের সাক্ষী, যেখানে গোলাগুলি যতটা না সশব্দ, তার চেয়েও বেশি শক্তিশালী পর্দার অন্তরালে কূটনীতি। ইরান ও যুক্তরাষ্ট্রের এই সংঘাত এখন আর কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি রূপ নিয়েছে এক বৈশ্বিক দাবা খেলায়, যেখানে প্রতিটি চালই হতে পারে শেষ চাল। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি প্রতিধ্বনিত হচ্ছে আটলান্টিকের এপার থেকে ওপারে। সামরিক হামলার ঝুঁকি এড়িয়ে তিনি বেছে নিয়েছেন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অবরোধের পথ। ওয়াশিংটন চায় ইরানকে ভাতে মারতে, কিন্তু সরাসরি যুদ্ধে জড়িয়ে নিজেদের হাত পোড়াতে নারাজ। ট্রাম্পের এই কৌশল যেন এক অদৃশ্য ফাঁস, যা ধীরে ধীরে তেহরানের অর্থনীতির ত্রুটি চেপে ধরছে। কিন্তু এই অবরোধ কি আদৌ বিজয় আনবে, নাকি পরাজয়ের গ্লানিকে কেবল দীর্ঘায়িত করবে? পাল্টা জবাব দিতে দেরি করেন তেহরানও। তাদের হাতে রয়েছে বিশ্ব অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল ধমনী হরমুজ প্রণালী। ইরানের ভৌগোলিক অবস্থান তাদের এমন এক শক্তি দিয়েছে, যা দিয়ে তারা চাইলেই স্তব্ধ করে দিতে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহ। তেহরানের বার্তা পরিষ্কার, আমাদের ওপর চাপ দিলে বিশ্বকেও তার মূল্য দিতে হবে। এক সময়ের ব্যস্ততম এই নৌপথ এখন কার্যত নিথর, যেখানে প্রতিদিন শত শত জাহাজের বদলে হাতে গোনা কয়েকটি নৌযান প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছে। উত্তেজনার এই চরম মুহূর্তে পাদপ্রদীপের আলোয় উঠে এসেছে ইসলামাবাদ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান আসিম মুনির মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে স্বাগত জানিয়েছেন এক রুদ্ধশ্বাস বৈঠকে। কূটনৈতিক পাড়ায় গুঞ্জন, পাকিস্তান কি পারবে এই দুই চিরশত্রুর মধ্যে সেতুবন্ধন তৈরি করতে? শাটল ডিপ্লোমেসির এই দৌড়ঝাঁপ কি পারবে বারুদের গন্ধে ভরা পারস্য উপসাগরে শান্তির সুবাতাস বইয়ে দিতে? এদিকে সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে ইরানের অন্দরে। এপ্রিলের শেষে তেহরানের খোলা বাজারে ডলারের দাম আকাশচুম্বী, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, আস্থার পারদ নেমেছে তলানিতে। কিন্তু ইতিহাস বলে, অর্থনৈতিক কষ্ট আর রাজনৈতিক পরাজয় এক নয়। শাসকেরা যখন টিকে থাকাকেই একমাত্র লক্ষ্য বানান, তখন জনপদের চরম দুর্দিনেও তাদের মাথা নোয়াতে বাধ্য করতে পারে না। ইরান এখন সেই ধৈর্য আর দম্ভের এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। এই যুদ্ধের আঁচ লাগছে সাধারণ মানুষের রান্নাঘরেও। বিশ্বব্যাংক হারহিম করা এক পূর্বাভাস দিয়েছে, 2026 সালের মধ্যে জ্বালানি তেলের দাম বাড়তে পারে প্রায় 24%। কেবল তেল নয়, সারের দামও 30% ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর অর্থ হলো পারস্য উপসাগরের এই অচলাবস্থা কেবল যুদ্ধের ময়দানে নয়, বরং প্রতিটি সাধারণ মানুষের থালায় খাদ্য সংকট হিসেবে আছড়ে পড়তে পারে। বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় ট্র্যাজেডি হল আস্থার চরম অভাব। তেহরান চায় আগে অবরোধ প্রত্যাহার, আর ওয়াশিংটন চায় আগে পরমাণু ইস্যুতে নিশ্চিত ছাড়। কে আগে সরবে, কার আহ্বানে কে কতটুকু ছাড় দেবে, এই সূক্ষ্ম কৌশলগত মারপ্যাঁচই এখন যুদ্ধের মূল বিষয়বস্তু। কোনো পক্ষই নিজেদের হাতের তুরুপের তাস হাতছাড়া করতে রাজি নয়, আবার সেগুলো ব্যবহার করায় ভয়াবহ ঝুঁকিও কেউ নিতে চাইছে না।